আসসালামু আলাইকুম। আজ শনিবার 20 জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে চাকরির নামে ফাঁদ, বাংলাদেশি নারীদের বাধ্য করা হচ্ছে দেহ ব্যবসায়। সৌদিতে অভিযান, এক সপ্তাহে 15,000 প্রবাসী গ্রেফতার। মধ্যপ্রাচ্যে 7 অমুসলিম প্রবাসী নারীর ইসলাম গ্রহণ, ভিডিও ভাইরাল। হজ শেষে দেশে ফিরেছেন 60,588 হাজি, মৃত্যু 54 বাংলাদেশির। মক্কায় প্রদর্শিত 400 বছরের পুরনো কোরআনের বিরল পাণ্ডুলিপি, মুগ্ধ দর্শনার্থীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিদেশে ভালো চাকরির প্রলোভনে পড়ে ভয়ঙ্কর প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি নারী কর্মীরা। সম্প্রতি সৌদি আরবে একটি টিস্যু কোম্পানির আড়ালে সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য মতে, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে গত 7 বছরে দেশে ফিরেছেন অন্তত 70 থেকে 80,000 নারী কর্মী এবং অন্তত 800 নারীর মরদেহ দেশে আনা হয়েছে। বিদেশে ভালো চাকরির প্রলোভনে পড়ে ভয়াবহ প্রতারণা ও অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশি নারী কর্মীরা। সম্প্রতি সৌদি আরবে একটি টিস্যু কোম্পানির আড়ালে সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভাগ্যবদলের আশায় বিদেশে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে গত 7 বছরে দেশে ফিরেছেন অন্তত 70 থেকে 80,000 কর্মী। ভয়াবহ এই প্রতারণার শিকার হয়েছেন শিউলি নামের এক নারী। দালালদের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের পর অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন তিনি। বেসরকারি সংস্থা ব্র্যাকের তথ্য মতে, গত 7 বছরে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা নারীদের পাশাপাশি অন্তত 800 নারীর মরদেহ দেশে আনা হয়েছে। কেবল 2025 সালে মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন প্রায় 2,000 নারী কর্মী। উদ্বেগজনক এই পরিস্থিতিতে নিরাপদ অভিবাসন ও দালাল চক্র দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান বিদেশে পাঠানোর আগে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও যাচাই বাছাইয়ের উপর জোর দিয়েছেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রবাসীদের আইনি সুরক্ষা দিতে বিভিন্ন দেশের লিগ্যাল ফার্মের সঙ্গে চুক্তি করা হচ্ছে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান তল্লাশি অভিযানে মাত্র 1 সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে 15,288 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 7,864 জন আবাসন, 4,576 জন সীমান্ত এবং 2,848 জন শ্রম আইন অমান্য করেছেন। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের সহায়তার অভিযোগে আরও 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান তল্লাশি অভিযানে মাত্র 1 সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে 15,288 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, অবৈধ অবস্থান ও অনুপ্রবেশ ঠেকাতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গ্রেফতারকৃতদের মধ্যে 7,864 জন আবাসন, 4,576 জন সীমান্ত এবং 2,848 জন শ্রম আইন অমান্য করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের সময় আটক হয়েছেন 1,668 জন, যাদের বড় একটি অংশ ইথিওপীয় ও ইয়েমেনি নাগরিক। পাশাপাশি এসব অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের সহায়তার অভিযোগে আরও 24 জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে 23,587 জন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্যদিকে আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যে 10,458 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় বা যাতায়াতে সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড ও 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের একটি দেশে একসঙ্গে 7 জন বিদেশি নারী স্বাস্থ্যকর্মীর ইসলাম গ্রহণের একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরিহিত ওই 7 নার্স এক স্থানীয় নারী নির্দেশনায় অত্যন্ত ভক্তিভরে কালেমা শাহাদাত পাঠ করছেন। কালেমা পাঠ শেষে নতুন জীবনে পদার্পণের আনন্দে তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মধ্যপ্রাচ্যের একটি দেশে একসঙ্গে 7 জন বিদেশি নারী স্বাস্থ্যকর্মীর ইসলাম গ্রহণের একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। স্বেচ্ছায় কালেমা শাহাদাত পাঠ করে একসঙ্গে তাদের এই ধর্মান্তরিত হওয়ার দৃশ্য বিশ্বজুড়ে অসংখ্য ধর্মপ্রাণ মানুষের হৃদয় ছুঁয়েছে। সম্প্রতি এক্সে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায় হাসপাতালের নার্স বা স্বাস্থ্যকর্মীদের সাদা পোশাক পরিহিত 7 নারী একটি সুসজ্জিত কক্ষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এ সময় পর্দাশীল এক স্থানীয় নারীর নির্দেশনায় তারা নিজেদের ডান হাতের তর্জনী উঁচিয়ে অত্যন্ত ভক্তিভরে আরবিতে কালেমা পাঠ করেন। কালেমা পাঠ শেষ হতেই সেখানে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। নতুন জীবনে পদার্পণের আনন্দে আবেগাপ্লুত হয়ে ওই নারীরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত অন্যরাও এ সময় তাদের বুকে টেনে নিয়ে ইসলামের সুশীতল ছায়ায় উষ্ণ স্বাগত জানান। প্রবাসী কর্মীদের মধ্যে স্থানীয় ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ধর্মান্তরিত হওয়ার এমন ঘটনা মধ্যপ্রাচ্যে প্রায়ই দেখা যায়। নেটিজেনরা এই ঘটনাকে ইসলামের শান্তির বার্তা এক অনন্য প্রতিফলন হিসেবে উল্লেখ করে নতুন মুসলিম হওয়া এই নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন 60,588 জন বাংলাদেশি হাজি। হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী 152টি ফিরতি ফ্লাইটে করে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় তারা দেশে পৌঁছেছেন। অন্যদিকে চলতি বছরে হজের পবিত্র সফরে গিয়ে পবিত্র মক্কা, মদিনা ও জেদ্দায় মোট 54 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে, যার মধ্যে 36 জন পুরুষ ও 18 জন নারী রয়েছেন। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন 60,588 জন বাংলাদেশি হাজি। অন্যদিকে চলতি বছর হজের এই পবিত্র সফরে গিয়ে মৃত্যু হয়েছে 54 জন বাংলাদেশির। গত 30 মে থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে হাজিদের দেশে ফেরার এই প্রক্রিয়া আগামী 1 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী 152টি ফিরতি ফ্লাইটে করে এই হাজিরা দেশে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,319 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 56,269 জন রয়েছেন। বাংলাদেশ বিমান, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এসব ফ্লাইট পরিচালনা করেছে। চলতি বছর মোট 78,050 জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। বাকি হাজিরাও নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন। চলতি হজ মৌসুমে মারা যাওয়া 54 জন বাংলাদেশির মধ্যে 36 জন পুরুষ ও 18 জন নারী। তাদের মধ্যে মক্কায় 37, মদিনায় 16 এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া পবিত্র ভূমিতে অবস্থানকালে অসুস্থ হয়ে 4 শতাধিক হাজি স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবের মক্কায় অবস্থিত হোলি কোরআন মিউজিয়ামে পবিত্র কোরআনের 400 বছরের পুরনো একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শনীতে আনা হয়েছে। হিজরি 11 শতাব্দীর এই পাণ্ডুলিপিটির প্রতিটি পাতায় রয়েছে সোনালী রঙের সূক্ষ্ম কারুকাজ ও দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফি। শতাব্দী প্রাচীন এই নিদর্শনটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং প্রাচীন ইসলামী ক্যালিগ্রাফি ও শৈল্পিক অনুপ্রেরণার এক জীবন্ত দলিল। সৌদি আরবের মক্কায় পবিত্র কোরআনের 400 বছরের পুরনো একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শনীতে আনা হয়েছে। মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হোলি কোরআন মিউজিয়ামে ঐতিহাসিক এই নিদর্শনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ইসলামী সভ্যতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাচীন শিল্পকলার এক অনন্য রূপ দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হিজরি একাদশ শতাব্দীর এই পাণ্ডুলিপিটি অত্যন্ত নিখুঁত ও দৃষ্টিনন্দন। এর প্রতিটি পাতায় রয়েছে সোনালী রঙের সূক্ষ্ম কারুকাজ, উজ্জ্বল রঙের ব্যবহার এবং আকর্ষণীয় ক্যালিগ্রাফি। বিশেষ করে সূরা আল ফাতিহা অংশের পাতা জুড়ে থাকা জ্যামিতিক নকশা ও পুষ্পশোভিত অলঙ্করণ তৎকালীন শিল্পীদের অসামান্য দক্ষতার প্রমাণ দেয়। জাদুঘর কর্তৃপক্ষের মতে, শতাব্দী প্রাচীন এই পাণ্ডুলিপিটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং ইসলামী ক্যালিগ্রাফি ও শৈল্পিক অনুপ্রেরণার এক জীবন্ত দলিল। শত শত বছর ধরে কোরআনের লিখন শৈলী ও অলঙ্করণ কিভাবে বিবর্তিত হয়েছে তা এই নিদর্শনের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। অমূল্য এই পাণ্ডুলিপিটি বর্তমানে জাদুঘরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। পবিত্র কোরআনের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধাবোধ এবং প্রাচীন ইসলামী শিল্পকলার এই যুগলবন্দি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা সেখানে ভিড় করেছেন। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে চাকরির নামে ফাঁদ, বাংলাদেশি নারীদের বাধ্য করা হচ্ছে দেহ ব্যবসায়। সৌদিতে অভিযান, এক সপ্তাহে 15,000 প্রবাসী গ্রেফতার। মধ্যপ্রাচ্যে 7 অমুসলিম প্রবাসী নারীর ইসলাম গ্রহণ, ভিডিও ভাইরাল। হজ শেষে দেশে ফিরেছেন 60,588 হাজি, মৃত্যু 54 বাংলাদেশির। মক্কায় প্রদর্শিত 400 বছরের পুরনো কোরআনের বিরল পাণ্ডুলিপি, মুগ্ধ দর্শনার্থীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।